দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বেঙ্গলি মাস্টার্স চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য সিরাজদৌল্লা নাটক থেকে কোন কোন প্রশ্নগুলি প্রস্তুতি নিতে হবে তা এই ভিডিওতে আমি তোমাদের সামনে আজ তুলে ধরব। তোমাদের বাংলা প্রশ্নপত্রে 7-এর দাগে সিরাজদৌল্লা নাটক থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকে। তার মধ্যে 125 শব্দের মধ্যে তোমাদেরকে একটি প্রশ্নের উত্তর লিখতে হয়। তোমরা যদি মাধ্যমিকের 2017 থেকে 2025 পর্যন্ত বাংলা প্রশ্নপত্র দেখো তাহলে দেখতে পাবে যে সেখানে সিরাজদৌল্লা নাটক থেকে কিন্তু প্রতি বছরই নতুন নতুন প্রশ্ন আসছে। প্রশ্ন নির্মাণকারীদের এই বিশেষ দিকটির কথা খেয়াল রেখে আমি আমার সাজেশনটি তৈরি করেছি। আজ এই ভিডিওতে আমি তোমাদের সামনে মোট 7টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই 7টি প্রশ্নের মধ্যে প্রথম 3টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমাদের বলবো সবার প্রথমে এই 3টি প্রশ্নের আগে ভালো করে প্রস্তুতি নাও, তারপর তোমরা বাকি প্রশ্নগুলি তৈরি করবে। তোমরা যদি আমার দেওয়া এই প্রশ্নগুলি প্রস্তুতি নাও তাহলে তোমাদের টেস্ট ও ফাইনাল পরীক্ষায় সিরাজদৌল্লা নাটক থেকে কমন পাওয়া নিয়ে কোনো সমস্যা হবে না। তোমরা যদি আমার ভিডিওটি থেকে উপকৃত হও তাহলে ভিডিওটিকে অতি অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর যে সমস্ত শিক্ষার্থীবৃন্দ আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছো তাদের বলবো তোমরা যদি এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চাও তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। 1 নম্বর প্রশ্ন হলো, জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী। কোন জাতির কথা উদ্ধৃতাংশে বলা হয়েছে? তার সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী কেন? 2 নম্বর প্রশ্ন, আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো। বক্তা কাদের কাছে কোন বিষয়ে তার অক্ষমতার কথা বলেছেন? তার অক্ষমতার কারণ কি? 3 নম্বর প্রশ্ন হলো, ঘরে বাইরে প্রতিনিয়ত এই বাক্যজ্বালা আমি আর সইতে পারি না লুৎফা। লুৎফাকে বক্তার কথায় ঘরে বাইরের কী ধরনের বাক্যজ্বালার প্রসঙ্গ নির্দেশিত হয়েছে? 4 নম্বর প্রশ্ন, আজ বিচারের দিন নয়, সৌহার্দ্য স্থাপনের দিন। কে কার উদ্দেশ্যে উক্তি করেছেন? প্রসঙ্গ উল্লেখ করে বক্তার এরূপ মন্তব্যের কারণ ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন হলো, আমরা নবাবের নিমক বিথাই খাই না, এ কথা তাদের মনে রাখা উচিত। কোন প্রসঙ্গে বক্তার এই উক্তি? নিমক খাওয়ার তাৎপর্য কী? উক্তিটি থেকে বক্তা চরিত্রের কী পরিচয় পাওয়া যায়? 6 নম্বর প্রশ্ন, আমার রাজ্য নাই তাই আমার কাছে রাজনীতিও নাই, আছে শুধু প্রতিহিংসা। কে কাকে এ কথা বলেছেন? এই উক্তিতে বক্তার কোন মানসিকতা ধরা পড়েছে? প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে। আছে শুধু প্রতিহিংসা মন্তব্যটি কার? কার কারণে সে প্রতিহিংসা পরায়ণ হয়েছে? 7 নম্বর প্রশ্ন হলো, মনে হয় ওর নিঃশ্বাসে বিষ, ওর দৃষ্টিতে আগুন, ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্ত। খুব শীঘ্রই আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ সাজেশন ভিডিও নিয়ে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং মন দিয়ে টেস্ট ও ফাইনাল পরীক্ষার জন্য প্রস্তুতি নাও।